আসসালামু আলাইকুম। আজকে এই চ্যাপ্টারের নবম ভিডিওতে আমরা পড়ব হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি সম্পর্কে। এটাই আমার এই চ্যাপ্টার সিরিজের হচ্ছে সর্বশেষ ভিডিও। আশা করি যদি তোমরা সবগুলো ভিডিও দেখে থাকো তাহলে 1 নাম্বার চ্যাপ্টার নিয়ে এবং বই নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি টপিকটা খুবই ইজি, তবে এটাও কিন্তু একটা ঘ নাম্বারের কোয়েশ্চেন আকারে আসতে পারে। এবং এখানে যে কিছু দ্বিপদ নামগুলো আছে এগুলো একটা নামও কিন্তু তোমরা বাদ দিতে পারবে না, এগুলো সবগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতন এক একটা কোয়েশ্চেন। সো এগুলো সবসময় ঠাডা মুখস্থ করে ফেলবে, ঠাডা মুখস্থ মাস্ট, ঠাডা মুখস্থ করবে স্পেলিংগুলো সহ, ভালো করে স্পেলিংগুলো পড়বে এবং হচ্ছে নামগুলো তো অবশ্যই জানা লাগবে। তো আমরা একটু ফার্স্টে দ্বিপদ নামকরণের পদ্ধতি যে পয়েন্টগুলো আছে আমরা একটু ফার্স্টে একটু পড়ি। দ্বিপদ নামকরণ কোনটা? যেখানে হচ্ছে দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। আরেকটা কিন্তু টাইপ আছে যেখানে কিন্তু ত্রিপদ নামকরণ করা হয়। ত্রিপদ নামকরণ এটা তোমরা হচ্ছে ইন্টারভিউতে জানতে পারবে। ত্রিপদ নামকরণ বলে আরেকটা জিনিস আছে, বিজ্ঞান স্কেলে সেটা আবিষ্কার করছেন। তো এখানে কি হয়, দ্বিপদ নামকরণে প্রথম অংশটাতে ইউজ করা হয় গণনাম এবং দ্বিতীয় অংশটাতে ইউজ করা হয় হচ্ছে প্রজাতি নাম। যেমন গোল আলুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবারাসাম। এই নামটাও কিন্তু একটা পরীক্ষায় আসে, বাট আমরা আসলে করি কি অনেক সময় এই যে চার্টের মধ্যে যেই নামগুলো আছে শুধুমাত্র সেই নামগুলো পড়ি, বাট এই নামটাও কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে গোল আলুর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবারাসাম। আর কি আছে আমাদের, এই যে নিচের দিকে একটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট জানা উচিত, সেটা হচ্ছে উদ্ভিদ এর নামগুলো দেয় হচ্ছে যে সংস্থা, সেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এই নামটা কিন্তু একে তো এমসিকিউতে আসতে পারে, আবার প্রাণীর নাম যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার নামক সংস্থাতে, এই দুটোটা নাম কিন্তু ক এর জন্য আসতে পারে, আবার এমসিকিউর জন্য আসতে পারে। তো অবশ্যই শিখে ফেলবা ক এবং এমসিকিউর জন্য বানানটা সহ শিখে ফেলবা। দেন 1753 সালে সুইডিশ বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, স্পেসিস প্ল্যান্টারাম নামক বইটার মধ্যে হচ্ছে এই শ্রেণীবিন্যাস সম্বন্ধে প্রথম আইডিয়া দিচ্ছিলেন। তো উনি কী কী পয়েন্টগুলো বলছেন আমরা যদি পড়ি, ফার্স্টেই উনি বলছে যে নামকরণ হতে হবে হচ্ছে ল্যাটিন ভাষায়। তোমরা কি জানো ল্যাটিন কোন দেশের ভাষা? যদি না জেনে থাকো, ল্যাটিন কিন্তু হচ্ছে ইতালির ভাষা, তাই না? তো এই আইদার ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিনের মতন করে উপস্থাপন করতে হবে। যেমন একজন বিজ্ঞানী তার স্যারের নামে হচ্ছে একটা ব্যাঙ আবিষ্কার করে ওনার স্যারের নামে দিছে এবং ব্যাঙটার নাম দিয়েছে হচ্ছে জাকেরানা ঢাকা। তো এটা কিন্তু আসলে ঢাকা একটা বাংলাদেশি শব্দ বা আমাদের বাংলাদেশের একটা শহরের নাম, আর জাকেরানা একজনের মানুষের নাম থেকে নেওয়া হয়েছে, জাকের নাম থেকে নেওয়া হয়েছে, বাট আলটিমেটলি উপস্থাপনটা কিন্তু অনেকটা ল্যাটিনের মতন করে করা হইলো, তাই না? তো আমাদের এটাই যে আমাদের হয় এটা ল্যাটিন ভাষায় বলতে হবে অথবা তাকে আমরা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। নাম্বার 2, আমাদের একদম ফার্স্টে আমরা যেটা পড়ে আসলাম যে দুইটা অংশ থাকবে, প্রথমটা হবে হচ্ছে গণনাম এবং দ্বিতীয়টা হবে হচ্ছে প্রজাতি নাম। এবং বৈজ্ঞানিক নামকে হইতে হবে হচ্ছে অনন্য বা ইউনিক, একটা নাম শুধুমাত্র একজনের জন্যই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশ প্রথম অক্ষরটা বড় হবে এবং বাকি অক্ষরগুলো ছোট হাতের অক্ষরের হবে। এই জিনিসটা কিন্তু অনেক স্টুডেন্টরা ভুল করে। এই যে আমাদের প্রথম যে অ্যালফাবেটটা হবে, গণনামের যে প্রথম অ্যালফাবেটটা হবে, সেটা ছাড়া বাকি সব কিন্তু হবে হচ্ছে ছোট। ইভেন আমাদের প্রজাতি নামের প্রথম ওয়ার্ডটাও কিন্তু হবে হচ্ছে ছোট। সেম আবার এদিকে দেখো, গণনামের প্রথম ওয়ার্ডটা বড় এবং বাকি সব কিন্তু ছোট। প্রজাতির প্রথম ওয়ার্ডটাও কিন্তু ছোট। বৈজ্ঞানিক নাম যখন আমরা দুইটা সময় জিনিস খেয়াল করো, একটা হচ্ছে আমরা যখন মুদ্রণের সময়, আর একটা ওয়ার্ড হচ্ছে আমাদের হাতে লেখার সময়। যখন মুদ্রণ করা হচ্ছে, যেমন এই যে এটা একটা বই, এই বইয়ের মধ্যে যখন দেখানো হচ্ছে তখন কিন্তু সেটাকে ইটালিক করে লেখা হয়েছে, তাই না? এই যে ইটালিক করে একটু বাঁকা করে লেখা, এটাকে বলা হয়েছে ইটালিকভাবে লেখা। কিন্তু যখন আমরা খাতায় লিখবো তখন আমরা আসলে এভাবে বাঁকা করে লিখবো না, আমরা খাতায় লেখার সময় হচ্ছে লেখার পরে নিজে ছোট্ট করে দুইটাকে আলাদা আলাদাভাবে টান দিব। এরপরে কী বলছে, যদি কয়েকজন বিজ্ঞানী একই নামকরণ করেন তাহলে অবশ্যই যিনি প্রথম বিজ্ঞানী তার নামটা গ্রহীত হবে, এটা আমাদের বোঝার তেমন কিছুই নেই। আর লাস্টে একটা কী বললো, যদি যিনি প্রথম কোনো বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সালসহ জীবের বৈজ্ঞানিক নাম শেষে সংক্ষেপে সংযোজন করতে হয়। যেমন যখন এই নামগুলা কোনো একটা স্টাডিতে বা কোনো একটা জার্নালে বা বইয়ে যখন প্রকাশ করা হয় তখন কিন্তু ঠিকই এরকমভাবে লেখা হয়। ধরো হোমো স্যাপিয়েন্স আবিষ্কার করছে কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তো ধরো হোমো স্যাপিয়েন্স এল 1957 এরকম করে কিন্তু লিখতে হয়। বাট এখন আমরা যখন দৈনন্দিন কাজে ইউজ করতেছি বা তোমরা যখন ইউজ করবা, এই নামগুলো যখন তোমরা ইউজ করবা তখন তোমাদের কিন্তু ওই জিনিসগুলোর প্রয়োজন নাই। এই যে লাস্টের দিকে বিজ্ঞানীর নাম কিংবা সাল সেগুলো কিন্তু উল্লেখ করতে হয় না।
তো এরপর এই যে নামগুলো আছে প্রত্যেকটা নাম একদম ভালো মতন তোমরা মুখস্থ করে ফেলবা, কারণ এই নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতেও আসে এবং কখনো কখনো সিকিউতে চলে আসতে পারে। তাহলে এর মাধ্যমেই আমাদের শেষ হয়ে গেল ফার্স্ট চ্যাপ্টারের সবগুলো ভিডিওই আপলোড করা আছে একটা প্লেলিস্ট আকারে। তোমাদের যাদের সমস্যা হবে এই চ্যাপ্টার থেকে একসাথে ফুল ভিডিওটা একদিনই দেখে নিতে পারবা ইনশাল্লাহ। আশা করি কারো কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আজকে এতটুকুই রাখি, আমি নেক্সট ভিডিওগুলোতে সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।